ইরানের বিরুদ্ধে ইসরায়েলের শুরু করা যুদ্ধ লড়ছে যুক্তরাষ্ট্র। একদিন আগে এমন মন্তব্যই করেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে এবার ইসরায়েল ইস্যুতে সামনে আসলো ট্রাম্প প্রশাসনের মতভেদ। রুবিওর এমন দাবি সরাসরি প্রত্যাখ্যান করে ইসরায়েলের সমস্ত দায়ভার নিজ কাঁধে তুলে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, তেল আবিব তেহরানে হামলার উস্কানি দেয়নি, বরং তিনি নিজেই নেতানিয়াহুকে এই যুদ্ধে জড়িয়েছেন। তিনি দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্র আলোচনার সময় তিনি আন্দাজ করেছিলেন যে তেহরান আগে মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, মার্কিন হামলায় ইরানের বিমান বাহিনী, নৌবাহিনী এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। মার্কিন সেনারা 1700-র বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে জানান ট্রাম্প। বলেন, মার্কিন সামরিক অভিযান শেষ হতে হতে ইরানের সম্পূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। I think they were going to attack first, and I didn't want that to happen. So if anything, I might have forced Israel's hand. But Israel was ready and we were ready. ট্রাম্পের মতে সবচেয়ে খারাপ পরিস্থিতি হবে যদি ইরানের নতুন নেতা আগের মতোই ক্ষতিকর হয়। তিনি বিদেশে নির্বাসিত রেজা পাহলভিকে ভবিষ্যতে নেতৃত্বের জন্য উপযুক্ত মনে করেন না। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ইরানের মধ্য থেকেই নতুন নেতা বেছে নেওয়া উচিত হবে। এ সময় ট্রাম্প জোর কণ্ঠে দাবি করেন, ইরানে আয়াতুল্লাহ আলী খামেনির পরবর্তী সব উত্তরসূরি নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর ইরান আলোচনার প্রস্তাব দিয়েছিল। ট্রাম্প বলেন, এখন ইরানের সঙ্গে আলোচনার সময় পার হয়ে গেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।